আজ আমি পার্শে মাছের পাতলা ঝোল করছি। এটা পাতলা ঝোলটা সবসময় তো রিচ রান্না ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় একটু পাতলা ঝোলটা ভালো লাগে। তাই এটা পাতলা ঝোলটা কীভাবে করছি এটা দেখো। এই যে বরবটিটাকে আমি বিনস নয়, বরবটিটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আনিয়েছি ওই ঝোলের আলু কেটে নিয়েছি, আর বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কারণ ঝোল তো যদি ছোটো টুকরো করি তাহলে ঘেঁটে যাবে, ওই জন্য বড় বড় করে কেটে নিয়েছি। আর যখন যেটা করবো সেটা তখন পরপর বলে দেবো, বাটাটা বলে দেবো। এবার এই যে পার্শে মাছ নিয়েছি, এই কড়াটা জ্বালিয়ে দিয়েছি। এবার কড়ায় সর্ষের তেল, এটা কিন্তু সর্ষের তেলেই রান্না হয়, এটা সাদা তেলে হয় না। সর্ষের তেল ততক্ষণ এই মাছটায় নুন হলুদ মাখিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, এর আমি মাছগুলো হোক ততক্ষণ আমি বাটনাটা রেডি করে নিই। বাটনা দেবো দেখো, এতে এই আদাটাকে সরু সরু করে কেটে নিয়েছি, এই বাটতে সুবিধা হবে। আর দিলাম ওটা কাঁচা লঙ্কা, এটা আদা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল হবে। এটা পাতলা তো, পাতলা ঝোল হবে, এটা অন্য কোনো বাটনা দেবো না, এটা বেটে নিই। কিছু জিনিস আমি এইসব জিনিস আমি শিলনোড়াতেই বাটি, কেননা আমি রান্না করি তো আমার মনের মতোও হয়, কেন আমি আগেকার মানুষ, এভাবে শিলনোড়াতে বাটলে না আমার মনে শান্তি আছে। হ্যাঁ, কি গুঁড়ো মশলা দিয়েছি, জিরে লঙ্কা শুকনো লঙ্কা বা এইগুলো ধনে এগুলো ব্যবহার করি, হলুদ। কিন্তু এই কিছু জিনিস থাকে না, মনে হয় বান্নাটা বেটে দিলে আমার মনে শান্তি আছে, ওই জন্য আমি নিজেই বেটে নিয়েই করি। হয়ে গেছে বাটা। এবার পার্শে মাছগুলো বেশি ভাজবো না, কিন্তু হালকা করে ভাজবো, কেন ঝোলের এই ঝোলে পার্শে মাছ আর হালকা করেই। এই যে পার্শে মাছগুলো এই হালকা করে ভাজা হয়ে গেছে। খুব কড়া করে ভাজলে কি হয়, পাতলা ঝোল তো ছিবড়ে মতো লাগবে। এই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এটা হচ্ছে পার্শে মাছের বরবটি দিয়ে তেল ঝোল, এই রান্নাটার নাম হচ্ছে তেল ঝোল। এবার এটা তেল দিলাম, দিয়ে এতে একটু পাঁচ ফোড়ন দিলাম, এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম। এই যে আলুগুলো দিয়ে দিলাম প্রথমে, আলুগুলো একটু হালকা করে নেড়ে নিই। এটা রিচ রান্না না, এটা পাতলা ঝোল ভালো লাগে ভাত দিয়ে খেতে। এবার এগুলো এই বরবটিটা আর বেগুনটা দিয়ে দিলাম। হালকা করে একটু ভেজে নিই, তারপরে এর মধ্যেই বাটনাটা দেবো।
এবার এটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার রান্নাটা দেবো। এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আছে, এটা দিয়ে দিলাম, এটা রেখেছিলাম। এই যে হলুদ, আর এই পরিমাণ মতো নুন। এতে কিন্তু আমি শুকনো লঙ্কা বা কোনো রকম দেবো না, কেন এই ঝোলের রঙটা লাল হবে না। তেল ঝোল তো, পার্শে মাছের তেল ঝোল, তার জন্য আমি এটা এরকমই রঙ হবে। এটা কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা দিয়েই করে। এটাই কষানো হয়ে গেছে, আদা ওই মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দেবো। এবার বেগুন আছে তো, যদি চাপা না দিলে বেগুন শক্ত থাকবে। একটু একটু হয়ে যাক, তারপর খুলবো। এবার আমি চাপাটা খুলে দিলাম। এবার বেগুন নরম হয়ে গেছে। কি আলু, এবার এই মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমার রেডি, তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে পার্শে মাছের তেল ঝোল। আমার রান্না কমপ্লিট। তোমরা করে খেয়ে দেখো, এরকম পাতলা পাতলা ঝোল দারুণ লাগবে। সবসময় রিচ রান্না ভালো লাগে না, আমি এরকম করি। এই আমার তেল ঝোল রেডি। তোমরা করে খেয়ে দেখো ভালো লাগে কি না। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই যে এইরকম নানারকম যেটাই রান্না করি, সেটা তোমাদের কাছে আগে পৌঁছে তোমরা দেখতে পাবে। তোমরা আমার সাথে থাকো।